কখনো কি মনে হয়েছে আল্লাহ আপনাকে একা রেখে দিয়েছেন? তাহলে এই সূরাটাই আপনার সেই অনুভূতির উত্তর দেয়। পার্সোনালি এই সূরাটা আমি প্রতিনিয়তই নামাজে আদায় করি, কিন্তু এটার বাংলা অর্থ এত সুন্দর হবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। জি, আমি বলতেছি সূরা দুহার কথা, যেটার বাংলা অর্থ প্রত্যেকটা মুসলমানের জানা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিঃসন্দেহে তোমার পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে এতিম হিসাবে পাননি, তারপর তোমাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান, তারপর তিনিই পথ দেখান। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর তোমাকে ধনী করেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না, সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো। এখন এই সূরার অর্থগুলো জানার পরে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে আপনারা কমেন্টে বলে দিয়েন এবং এই ভিডিওটা সকল উম্মতি মুহাম্মাদীদের কাছে পাঠিয়ে দেন।